বিজনেস করতে হলে আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের পারমিশন লাগে, সেখানে ফার্মাসিস্ট, ট্রেন্ড ফার্মাসিস্ট থাকে। এবং তাছাড়া কিন্তু এই ওষুধ যেমন মানুষের বিক্রি করা যায় না, একইভাবে আমাদের যে প্রাণীর যে ওষুধগুলো লাগে, ভ্যাকসিন লাগে, অ্যান্টিবায়োটিক লাগে, এগুলো কিন্তু একইভাবে ওই প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে কিন্তু তাদেরকে এই লাইসেন্সের আওতায় আনার কথা ছিল, কিন্তু এই বিষয়টি এখানে ব্যত্যয় দেখলাম। আমরা ওই প্রতিষ্ঠানে কোনো রকম কাগজ ছাড়া, শুধুমাত্র ট্রেড লাইসেন্স দিয়ে তারা করছে, কোনো রকম কাগজ ছাড়া যেহেতু এই ব্যবসা পরিচালনা করছে এবং মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে, এই জন্য তাদেরকে আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় 7,000 টাকা জরিমানা করা হয়েছে এবং দোকানটা সাময়িক বন্ধ রাখা হয়েছে। এবং তাদেরকে বলা হয়েছে প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে তারা লাইসেন্সের প্রসিডিউর করার পরে এই দোকানটা খুলে দেওয়া হবে। এছাড়াও আমরা ফুটপাতে একটি দেখলাম যে এটা সারা বাংলাদেশেই দেখা যায় যে আখের রস বিক্রি করে, এবং সেখানে এটি ঠান্ডা করার জন্য সেখানে যে পানিটা ব্যবহার করে সেটির বরফটা আমরা খুলে দেখলাম, সেটি নোংরা পানি দিয়ে তৈরি মাছের বরফ। এবং সেই বরফের মধ্যেও, বরফ তো সাধারণত পানিটা কোনটা আমরা বুঝতে পারি না, কিন্তু বরফের মধ্যেও সেটা যে এটা নোংরা পানি সেটি কিন্তু স্পষ্ট সাপ আমরা দেখতে পেলাম। এবং সেখানে আশেপাশ থেকে মাছই পড়ছে, নোংরা হচ্ছে, এবং যে লোকটা এটা বিক্রি করছে তার হাতগুলো দেখলাম নোংরা হাত, এবং সেখানে নখের মধ্যে প্রচুর ময়লা। এবং এটার মাধ্যমে যারা এই আখের রস খায়, অনেকেই বলে যে জন্ডিস ভালো হয়, অথবা এই গরমের সময় একটু স্বস্তির জন্য আখের রস খায়, কিন্তু এই আখের রস খাওয়ার মাধ্যমে আমাদের কিন্তু বহু রকমের রোগ জীবাণু ছড়িয়ে যাচ্ছে এবং এটি কিন্তু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি করছে, যেহেতু তিনি ছোট একজন ব্যবসায়ী। এবং সেই কারণে আমরা তাকে সতর্কতামূলক 1,000 টাকা জরিমানা করেছি এবং তাকে আমরা কিছু সিস্টেম বলে দিয়েছি, সেই অনুযায়ী যাতে স্বাস্থ্যসম্মতভাবে এটি তারা একটি প্রসেস করে এবং বিক্রি করে, সেই পরামর্শ আমরা দিয়েছি। এবং আমাদের বাজার মনিটরিং এ যেটা মনে হলো, এখানে গরুর মাংস আমি দেখলাম বেশ ভালো অবস্থা আছে, 700 টাকায় তারা গরুর মাংস বিক্রি করছে। তবে এখানে দেখা গেল যে পাশেই যে নদীটা প্রবাহমান নদী, নদীটার নাম কি? সুরমা নদী, এবং সেটি এখন প্রবাহমান, সেই নদীতে তারা বর্জ্য ফেলছে। আর কর্তৃপক্ষ, আমি পৌরসভার মেয়র সাহেবকে অনুরোধ করব, আপনি এখানে এই মার্কেটটা নতুন তৈরি হয়েছে শুনলাম, এখানে আমাদের এই বর্জ্য ব্যবস্থাপনার জন্য আপনি একটু স্পেশাল ব্যবস্থা নেবেন। আমি আমাদের সাংবাদিক ভাইদেরও বলবো যে এই বিষয়টি আপনারা পৌরসভার কাউন্সিলর আছে, আমাদের এখানে মেয়র সাহেব আছে, তাদেরকে এই বিষয়টি বলেন যে আমি এই কথাগুলো বলে গেছি। কারণ হলো এই যে এখানে যে বর্জ্য ফেলা হচ্ছে, এটা কিন্তু নদীতে এগুলো যাচ্ছে, নদীতে মাছে খাচ্ছে, এবং এই বর্জ্য খেয়ে কিন্তু ওই মাছটা আবার আমরা খাচ্ছি, আর নদী দূষণ করা হচ্ছে। এই বিষয়টি আসলে ত্বরিত ব্যবস্থা নিতে হবে, এটা কোনো রকম ভাবে এটি পরিবেশ সম্মত নয়। আর বাজারের যেগুলো দেখলাম সেটি হলো যে এখানে আমাদের ইম্পোর্টেড পণ্য খুবই কম বিক্রি হয়, আমাদের খোলা লাচ্চার সময় আমার চোখে পড়েনি। তারপর আমি বলবো যে এখানে ক্যাবের যারা আছেন, আমাদের জেলা প্রশাসকের যারা ম্যাজিস্ট্রেটরা আছেন, এবং ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই সহ আমাদের এই মুহূর্তে যেহেতু সামনে কোরবানি আসছে, সেই জন্য মনিটরিংটা আরেকটু জোরদার করার জন্য আমি পরামর্শ দিয়েছি।